এই ইলেকট্রিক কোম্পানি চার্জ টাকা 0.30 পার কিলোমিটারে সে হচ্ছে গা 0.30 টাকা হচ্ছে গা চার্জ করে। তো এই ম্যাথটা দুইভাবে সলভ করা যায়, আমি দুইভাবে সলভ করে দেখাই দিব, কোনটা সহজ হয় সেটা সলভ করার পরে বোঝা যাবে। তো রহিম ইউজ 28,000 কিলোওয়াট ইন এপ্রিল। এপ্রিল মাসে হচ্ছে 28,000 কিলোওয়াট খরচ করছে। মে মাসে খরচ করছে 32,000। আর জুন মাসে খরচ করছে হচ্ছে গা 36,000 না, 3,600। এখানে হচ্ছে গা 3,200 আর এখানে হচ্ছে গা 28,000। এখানে অ্যাকচুয়ালি 28,000 হবে না, এখানে হবে হচ্ছে গা 2800, একটা শূন্য হবে না, 2800 হবে, কারণ নাহলে হচ্ছে মিলতেছে না। মানে যদি এখানে শূন্যটা হয় তাহলে প্রত্যেকটা জায়গায় শূন্যটা হবে, ঠিক আছে, তাহলে এখানে হবে 2,800। ইন জুন, হোয়াট ওয়াজ হিজ অ্যাভারেজ কস্ট অফ ইলেকট্রিসিটি ফর 3 মান্থ। 3 মান্থে তার অ্যাভারেজ ইলেকট্রিসিটি কস্ট কত টাকা হবে সেটা বের করতে হবে। তো এটা সহজে হচ্ছে সে 3 মাসে আহ, কত কিলোওয়াট খরচ করছে সেই কিলোওয়াটগুলোর গড় বের করব। সে হচ্ছে কি আমাদের এপ্রিল মাসে খরচ করছে 2,800, মে মাসে খরচ করছে 3,200, জুন মাসে খরচ করছে 3,600। এই যোগ করে যদি 3 দ্বারা ভাগ দেই তাহলে তার অ্যাভারেজ কিলোওয়াটটা বের হয়ে যাবে, পার মান্থে সে অ্যাভারেজ কত কিলোওয়াট খরচ করতেছে। তাহলে আমি যদি এই তিনটাকে যোগ করি তাহলে কত হচ্ছে একটু দেখি। 28,000, 3,200 প্লাস 3600, তাহলে উপরে যাবে হচ্ছে গা 9,600। 9,600 সে মোট 3 মাসে খরচ করছিল কিলোওয়াট পার আওয়ার। এটাকে 3 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমাদের গড়টা চলে আসবে, সে পার মান্থে কত কিলোওয়াট খরচ করছে অ্যাভারেজে, তাহলে এটা হবে 3,200। তো আমাদের বলে দিছিল যে পার কিলোওয়াট আওয়ার কত টাকা, 0.3 টাকা। তাহলে তার কস্ট কত হবে, কস্ট হবে এই যে 3,200 কে হচ্ছে গা 0.30 দ্বারা গুণ করে দিলে তার কস্টটা বের হয়ে যাবে। তাহলে 960 টাকা পার মান্থে অ্যাভারেজে তার হচ্ছে 960 টাকা করে খরচ হইতে হবে বা খরচ করতে হবে। এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে। আরেকটা যেটা ওয়ে আছে সেটা একটু দেখাই। আরেকটা ওয়ে আছে যেটা, সেটা হচ্ছে আমি পার মান্থের খরচগুলা পার মান্থে বের করব। এই যে 2800, এপ্রিল মাসে 2800 কিলোওয়াট খরচ করছে, এটার সাথে 0.3 পার কিলোওয়াট, যেহেতু 0.3 টাকা, সেটা হচ্ছে গুণ করে দিব। তাহলে 2800 ইন্টু 0.30, তাহলে হচ্ছে 840 টাকা। এটা হচ্ছে তার এপ্রিল মাসে খরচ, 840 টাকা এপ্রিল মাসে খরচ। এরপরে যদি আমি মে মাসে খরচটা বের করতে যাই, মে মাসে সে খরচ করছে হচ্ছে 3,200 কিলোওয়াট, পার কিলোওয়াটের খরচ হচ্ছে 0.30। তাহলে মে মাসের খরচ কত, 0.30, 960 টাকা। মে মাসের খরচ হচ্ছে 960 টাকা। এরপরে আসে হচ্ছে জুন মাসে। জুন মাসে তার কত খরচ, জুন মাসে সে হচ্ছে 3,600 কিলোওয়াট খরচ করছে, পার কিলোওয়াটের দাম 0.3 টাকা। 3600 ইন্টু 0.30, 1,080 টাকা। 1,080 টাকা। এখন 3 মাসের খরচ আমি বের করে ফেলছি, এখন এই 3 মাসের খরচটাকে হচ্ছে আমি যোগ দিব। 3টা মাসের খরচ হচ্ছে আমি যোগ দিয়ে 3 দ্বারা ভাগ করে দিলে তো অ্যাভারেজ আমি পার মান্থে কত বের করতেছি সেটা বের হয়ে যাবে। তাহলে হচ্ছে আমি 840 প্লাস 960 প্লাস 1,080 ভাগ 3, হচ্ছে 960 টাকা। আগের নিয়মে যেভাবে করছি সেখানেও 960 টাকা আসছে, এভাবেও 960 টাকা আসছে। এবং যে নিয়মে করি না কেন আমার অ্যান্সার সেমই থাকবে। এখন যেটা ভালো মনে হয় বা যেটা সহজে বা তাড়াতাড়ি মনে মনে রাখা যায় বা তাড়াতাড়ি সলভ করা যায় সেই নিয়মটাই শেখাটা আমাদের জন্য ভালো আর কি, কারণ পরীক্ষার সময় এত বেশি টাইম পাওয়া যাবে না। তো ম্যাথটা হচ্ছে এটাই, 960 টাকা। এটা কিন্তু আইবি এর ম্যাথ, আইবি এর ম্যাথগুলো একটু ট্রিকি হয়। তো যত শর্টকাটে বা যত মেমোরি সাপ রেখে শেখা যায় ততই ভালো আমাদের জন্য।